সুইজারল্যান্ড একটি দেশ যাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। একটি দেশ যেখানে তুষারে ঢাকা উঁচু উঁচু পাহাড়, সবুজে ভরা উপত্যকা, নীল হ্রদ এবং সুন্দর গ্রাম মিলে একটি জাদুকরী ছবি তৈরি করে। একটি দেশ যা শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং সমৃদ্ধি এবং সুখের জন্যও বিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং ধনী দেশগুলির মধ্যে একটি, যেখানে অপরাধের হার প্রায় শূন্য। সুইজারল্যান্ডে বিশ্বের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ রয়েছে, গটহার্ড বেস টানেল, যার দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার। এখানকার মানুষ বিশ্বের সবচেয়ে বেশি চকোলেট খায়। প্রতি বছর এখানে ৭০ লক্ষ কিলোর বেশি চকোলেট তৈরি হয়। সুইজারল্যান্ডে ১৫০০-এরও বেশি হ্রদ রয়েছে এবং এখানকার নলের জল বোতলজাত মিনারেল ওয়াটারের চেয়েও বেশি পরিষ্কার বলে মনে করা হয়। বন্ধুরা, সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, অনন্য সংস্কৃতি, উৎসব, আইন এবং জীবনধারা এটিকে বিশ্বের সবচেয়ে বিশেষ দেশগুলির মধ্যে একটি করে তুলেছে। এই কারণেই একে পৃথিবীর স্বর্গ বলা হয়। সুইজারল্যান্ড ইউরোপের মধ্যভাগে অবস্থিত এবং এর চারপাশে ৪টি বড় দেশ রয়েছে: জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রিয়া। এই কারণে এখানকার সংস্কৃতি এবং ভাষায় এইসব দেশের মিশ্রণ দেখতে পাওয়া যায়। সুইজারল্যান্ডের আয়তন মাত্র ৪১,২৫০ বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি আমাদের হিমাচল প্রদেশের চেয়েও ছোট। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনধারায় এর পরিচিতি বিশ্বের সবচেয়ে বড়। এখানে উঁচু উঁচু আল্পস পর্বত, চকচকে হিমবাহ এবং শান্ত হ্রদ সবচেয়ে বেশি দেখা যায়। দেশের প্রায় ৬০% অংশ পাহাড়ে ঘেরা এবং ৩০% অংশ সবুজ জঙ্গল ও সমতল ভূমিতে ঢাকা। এই কারণেই সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সবুজ এবং পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে গণ্য হয়। এই দেশের জনসংখ্যা প্রায় ৯০ লক্ষ, অর্থাৎ ভারতের কোনো ছোট শহরের সমান। এখানে জনঘনত্ব খুব কম এবং মানুষ প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সুইজারল্যান্ডের একটি বিশেষত্ব হল এর ভাষার বৈচিত্র্য। এখানে ৪টি সরকারি ভাষা বলা হয়: জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান্স। এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় জার্মান। ইংরেজিও এখানে অনেকটা বোঝা যায়। এই বহুভাষিক সংস্কৃতির কারণে একে ইউরোপের হৃদয়ও বলা হয়। সুইজারল্যান্ডের জীবনধারা অত্যন্ত শান্ত এবং সুষম। এখানকার মানুষ প্রকৃতির সাথে সংযুক্ত থাকতে পছন্দ করে। এই কারণেই এই দেশের বাতাস এবং জল বিশ্বের সবচেয়ে পরিষ্কার বলে গণ্য হয়। এখানকার মানুষ দীর্ঘায়ু এবং সুস্থ থাকে এবং জীবনযাত্রার মান এতটাই ভালো যে এই দেশটি ক্রমাগত বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির তালিকায় আসে। ইতিহাসের কথা বললে সুইজারল্যান্ডের ইতিহাস বেশ পুরনো এবং আকর্ষণীয়। সবচেয়ে অনন্য বিষয় হলো যে ১৮১৫ সাল থেকে এখন পর্যন্ত সুইজারল্যান্ড কোনো যুদ্ধে জড়ায়নি। এই কারণেই এটিকে নিরপেক্ষ দেশ বলা হয়। এই কারণেই জাতিসংঘ এবং রেড ক্রসের মতো সংস্থার প্রধান কার্যালয়ও এখানে রয়েছে। এই দেশের রাজধানী হলো বার্ন, যখন সবচেয়ে বড় এবং বিখ্যাত শহর হলো জুরিক। সুইজারল্যান্ডের অর্থনীতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির মধ্যে একটি। এখানকার মুদ্রা হল সুইস ফ্রাঙ্ক, যাকে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল মুদ্রার মধ্যে গণ্য করা হয়। এই দেশ তার ঘড়ি, চকলেট এবং ব্যাংকের জন্য সারা বিশ্বে বিখ্যাত। সুইস ব্যাংক বিশ্বের কোটিপতি এবং ধনীদের প্রথম পছন্দ, কারণ এখানে গোপনীয়তা এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে সুইস ঘড়ি তার গুণগত মান এবং ডিজাইনের জন্য বিখ্যাত। রোলেক্স, ওমেগা এবং ট্যাগ হিউয়ারের মতো বিখ্যাত কোম্পানি এখান থেকেই এসেছে। বন্ধুরা, সুইজারল্যান্ডের আইন বেশ অদ্ভুত কিন্তু আকর্ষণীয়। রবিবারে লন কাটা বা বেশি শব্দ করা নিষিদ্ধ, যাতে মানুষ শান্তিতে বিশ্রাম করতে পারে। কিছু অ্যাপার্টমেন্টে রাতে টয়লেট ফ্লাশ করার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এখানে যদি আপনার পোষা প্রাণী থাকে, তবে তাকে একা রাখা অবৈধ। অর্থাৎ যদি আপনার একটি তোতা থাকে, তবে আপনাকে আরেকটি তোতা রাখতেই হবে যাতে তার সঙ্গী থাকে। এখানকার আইন এত কঠোর যে এমনকি গোল্ডফিশকেও একা রাখা অবৈধ। বন্ধুরা, আপনারা অবাক হবেন জেনে যে সুইজারল্যান্ডে গাভীদেরও বিশেষ সম্মান দেওয়া হয়। এখানে প্রতি বছর গাভীর কুচকাওয়াজ হয়, যেখানে তাদের সাজিয়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসা হয়। আমরা সবাই জানি যে বলিউড এবং সুইজারল্যান্ডের সম্পর্ক খুবই বিশেষ। ৯০-এর দশকের বলিউড ছবিগুলি এখানকার সৌন্দর্য ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে চাঁদনি পর্যন্ত প্রতিটি ছবি এই দেশকে রোম্যান্সের দ্বিতীয় নাম করে তুলেছে।
যশ চোপড়াকে এখানে সুইজারল্যান্ডের পর্যটন দূত বলা হয় এবং তার সম্মানে এখানে একটি মূর্তিও স্থাপন করা হয়েছে। সুইজারল্যান্ডের অনেক ছোট গ্রামের মানুষ এখনও বলে কিভাবে বলিউডের শুটিংয়ের পর তাদের দোকান এবং হোটেল বিখ্যাত হয়ে গেছে। সুইজারল্যান্ডের ট্রেনগুলি বিশ্বের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সময়ানুবর্তী বলে মনে করা হয়। এখানকার গ্লেসিয়ার এক্সপ্রেস এবং বার্নিনা এক্সপ্রেসের মতো ট্রেনগুলি এত ধীরে এবং আরামে চলে যে মানুষ এগুলোকে বিশ্বের সবচেয়ে ধীরগতির এক্সপ্রেসও বলে। কিন্তু এটাই এর মজা, কারণ জানালা থেকে দেখা তুষারে ঢাকা পাহাড়, উপত্যকা এবং হ্রদ কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নাই। এখানকার ট্রেনগুলি এত সময়ানুবর্তী যে মানুষ ট্রেন দেখে তাদের ঘড়ি মিলিয়ে নেয়। সঙ্গীত। সুইজারল্যান্ডের আবহাওয়া সারা বছর বদলায়। গ্রীষ্মে এখানে সবুজে ভরা এবং রঙিন ফুলে পুরো উপত্যকা ফুটে ওঠে, যখন শীতে এই জায়গা তুষারের সাদা চাদরে ঢেকে যায়। হ্রদের জল এত পরিষ্কার এবং নীল যে আপনি তাতে আয়নার মতো নিজের মুখ দেখতে পারেন। এখানকার কিছু পাহাড়ে এত তুষার থাকে যে গবেষকরা বলেন যদি তা একবারে গলে যায় তবে পুরো ইউরোপ জলে ডুবে যেতে পারে। সুইজারল্যান্ডের শীতকালীন খেলাগুলি সবচেয়ে জনপ্রিয়। স্কিইং, আইস হকি এবং স্নোবোর্ডিং এখানকার শখ। এই সেই দেশ যা বিশ্বকে রজার ফেডারেরের মতো টেনিস কিংবদন্তি দিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয়ও এখানে লোজান শহরে রয়েছে, অর্থাৎ অলিম্পিকের আসল ঘর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে মানুষ গাড়ির চেয়ে বাইসাইকেল বেশি পছন্দ করে। এখানকার শহর এবং গ্রামে সাইকেল ট্র্যাক এত চমৎকারভাবে তৈরি যে মানুষ দৈনন্দিন যাতায়াত থেকে পাহাড়ে চড়া পর্যন্ত সাইকেলে করে ফেলে। মজার বিষয় হলো সুইস মানুষ বিশ্বের সবচেয়ে বেশি পনির এবং চকলেট খায়। প্রত্যেক ব্যক্তি বছরে কয়েক কিলো চকলেট খেয়ে ফেলে। তবুও তারা বিশ্বের সবচেয়ে ফিট মানুষের মধ্যে গণ্য হয়, কারণ তারা খাওয়ার পাশাপাশি হাঁটা, পাহাড়ে হাইকিং এবং সাইকেল চালানোকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে রাখে। এই ভারসাম্যই তাদের সুস্থ এবং দীর্ঘায়ু করে। এবার কথা বলি সুইজারল্যান্ডের বিখ্যাত এবং আকর্ষণীয় জায়গাগুলির সম্পর্কে, যেগুলো না দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আমরা জানি যে সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয় এবং এটি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে। এই কারণেই সুইজারল্যান্ড বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে গণ্য হয়। তো চলুন জেনে নিই এর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলির সম্পর্কে। সুইজারল্যান্ডের নাম শুনলেই প্রথমে মাথায় যে ছবি আসে তা হলো ম্যাটারহর্নের। পিরামিডের মতো আকৃতির এই ছোট সুইস আল্পসের সবচেয়ে বড় প্রতীক বলে মনে করা হয়। এর খাড়া এবং সূক্ষ্ম চূড়াগুলি এত অনন্য যে একে প্রায়শই পাহাড়ের রাজা বলা হয়। শীতে এখানে স্কিইং এবং গ্রীষ্মে হাইকিংয়ের অভিজ্ঞতা পর্যটকদের এক ভিন্ন রোমাঞ্চের অনুভূতি দেয়। এই কারণেই ম্যাটারহর্ন বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা পাহাড়গুলির একটি। এবার কথা বলি সেই গ্রামের সম্পর্কে যা ম্যাটারহর্নের নিচে অবস্থিত, জারমাট। এই ছোট্ট গ্রামটি সত্যিই যেন কোনো রূপকথা থেকে উঠে এসেছে। এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে গাড়ির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। হ্যাঁ, পুরো গ্রামে শুধু বৈদ্যুতিক গাড়ি এবং ঘোড়ার গাড়ি চলে। এই কারণে এখানকার বাতাস এত পরিষ্কার এবং সতেজ থাকে যে শ্বাস নেওয়ারও এক ভিন্ন মজা। পর্যটকরা এখানে শুধু ম্যাটারহর্ন দেখতে নয়, জারমাটের শান্তি এবং এর অনন্য জীবনধারার অভিজ্ঞতা নিতেও আসে। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু এবং রোমাঞ্চকর জায়গাগুলির একটি হল জুংফ্রাউ জোক, যাকে ইউরোপের শীর্ষ বলা হয়। এখানে পৌঁছতে বিশ্বের সবচেয়ে উঁচু কগহুইল রেলওয়ে দিয়ে যেতে হয়। উপরে পৌঁছে চারদিকে তুষারে ঢাকা চূড়া, হিমবাহ এবং এমন একটি দৃশ্য যা সারা জীবন মনে থাকবে। এখানকার বরফের প্রাসাদ, গুহা এবং স্ফিংস পর্যবেক্ষণ কেন্দ্র পর্যটকদের বিশেষ পছন্দ। লেক লুসার্নের আকর্ষণই আলাদা। নীল জল, চারদিকে উঁচু উঁচু পাহাড় এবং হ্রদের উপর চলা নৌকাগুলি সব মিলে এটিকে পোস্টকার্ডের মতো করে তুলেছে। হ্রদের তীরে ছোট ছোট শহর রয়েছে যা ইউরোপীয় গল্পের বইয়ের মতো মনে হয়, এবং হ্রদের কাছেই রয়েছে মাউন্ট পিলাটাস, যার সম্পর্কে স্থানীয় কিংবদন্তি আছে যে এখানে একসময় ড্রাগন বাস করত। আজ আপনি এখানে কেবল কারে ওপরে যেতে পারেন এবং মেঘের মাঝ থেকে দেখা দৃশ্য আপনাকে একেবারে স্বপ্নের জগতে নিয়ে যাবে। তো বন্ধুরা, এটি ছিল পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডের ভ্রমণ। আশা করি এই ভ্রমণ আপনাদের ঠিক ততটাই সুন্দর লেগেছে যতটা এই জায়গাটি নিজেই। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভ্রমণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।